বাবা, এই শব্দটা তাৎপর্য কি তোমাদের জীবনে? এই দু অক্ষরের ছোট্ট শব্দটা কারোর জন্য আশ্রয়, কারোর জন্য নিরাপত্তা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রেকমেন্ড করব বাংলা সাহিত্যের এমন কয়েকটা বই যেখানে বাবাদের চরিত্র পাঠকদের মন কেড়ে নিয়েছে। তাহলে চলো শুরু করা যাক। আমার প্রথম রেকমেন্ডেশন হলো অপরাজিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। অপরাজিত পথের পাঁচালী যে সিরিজটা, তার দ্বিতীয় বই, এবং এই বইটা অপুর বড় হয়ে ওঠা এবং অপুর যৌবনের গল্প রয়েছে। এবং এখানে আমি বাবা হিসেবে অপুকে একটা নতুনভাবে আবিষ্কার করি, কারণ যে অপুর রোম্যান্টিসিজম আমরা দেখে এসেছি পথের পাঁচালী থেকে, এবং যে অপুকে কেউ মারতে পারেনি, ইন্দির ঠাকুর, দুর্গা, তার মা সর্বজয়া কিংবা তার স্ত্রী অপর্ণা, তাদের সবাইকে কিন্তু অপু ভালোবেসেছিল, কিন্তু কেউ তাকে সংসারে বাঁধতে পারেনি। সেই অপুই নিজের ছোট্ট ছেলে কাজলের মায়াভরা দুটো চোখ দেখে কিন্তু আবার ফিরে এসেছিল বাস্তবের মাটিতে। তাই কাজলের হাত ধরেই কিন্তু অপু আবার নতুন করে বাঁচতে শিখেছিল। সেকেন্ড বইটা আমার ভীষণ প্রিয়, সেটা হলো প্রথম প্রতিশ্রুতি, আশাপূর্ণা দেবীর। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি একটা কালজয়ী বই, এবং কত মেয়েকে সেই সময় সত্যবতী ইন্সপায়ার করেছিল তার ইয়ত্তা নেই। কিন্তু সত্যবতী হয়ে উঠেছিল কিন্তু তার বাবা রামকালীর জন্য, যিনি এমন একজন মডার্ন চিন্তাধারার মানুষ ছিলেন। সেই সময় দাঁড়িয়ে তিনি সবসময় সত্যবতীর পাশে থেকেছেন, সত্যবতীকে আত্মবিশ্বাসী এবং শিক্ষিত করে তুলেছিলেন তিনি, এবং যে কারণে সত্যবতী লড়ার সাহস পেয়েছিল। তাই প্রত্যেকটা সত্যবতীরই বোধহয় রামকালীর মতো একজন বাবাকে দরকার হয় পাশে। নেক্সট বইটা হচ্ছে ইতি পলাশ, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এই কিশোর উপন্যাসে পলাশ হঠাৎই আকস্মিক দুর্ঘটনায় হারিয়ে ফেলে তার হাঁটা চলার শক্তি, এবং তার একটি পা খুব খারাপভাবে জখম হয়। পলাশের বাবা একজন স্কুল শিক্ষক। তার আদর্শে বড় হওয়া পলাশ জীবনযুদ্ধে কী করে জয়ী হবে সেটাই দেখতে পাবে এই বইটাতে। আজকের রেকমেন্ডেশনের শেষ বইটা হলো ধুলোবালি জীবন, প্রচ্যুত গুপ্তের লেখা। নিম্ন মধ্যবিত্ত বিধান জীবন যুদ্ধে হেরে যাওয়া একটা মানুষ। সাংসারিক টানাপোড়েনে সে হারিয়ে ফেলেছে তার স্নেহের ছোট্ট মেয়ে তোয়াকে। বিধান এবং তার স্ত্রী সৃজিতার মধ্যে চলছে আইনি ডিভোর্সের লড়াই, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট মিষ্টি তোয়ার জীবনে থেকে যাওয়ার জন্য বিধানের জীবনের যে সংগ্রাম, সব জায়গায় হেরে যাওয়া মানুষটা যে বাবা হিসেবে জিতে যেতে চায়, সেই গল্পই বলে এই বইটা। বাংলা সাহিত্যে তোমার পছন্দের বাবার চরিত্র কে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। রিলটা অবশ্যই শেয়ার করো, সেভ করো, লাইক করো। দেখা হবে শর্মিষ্ঠান বক্সে আরও কয়েকটা রেকমেন্ডেশন নিয়ে। টাটা।